শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফর চন্দ্র জুট মিল। সোমবার মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি। মূলত শ্রমিকদের উপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করছিল মিল কর্তৃপক্ষ। সেই কাজ করতে না পারায় শ্রমিক এবং মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এই বিষয়ে একজন শ্রমিককে গত শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। মিলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায়। সেই সময় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়, চালু হয় মিল। এরপর সোমবার রাতে আচমকাই মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে मिलटी संपूर्ण बंद कर दें। में काम करता है तो हाँ यही नफरचन में करते हैं। हाँ तो बंद तो है ये, वो झूठ झमेला हुआ, तांत में झमेला हुआ था इसीलिए। अच्छा तो सामने पूजा है, पर्व है। हाँ पूजा त्योहार तो है ये है, तो क्या करेंगे हम लोग तो दूसरा डिपार्ट का है ना। तकलीफ में है, मिल तो बंद है। हाँ तो तकलीफ तो होगा ही, सामने पूजा है। सामने पूजा है तो तकलीफ होगा नहीं। आप लोग क्या चाहते हैं? मिल चालू रहेगा तो ठीक रहेगा ना। मोटा मोटी मिल में कितना आदमी काम करता है? मोटा मोटी हिसाब पे मोटा मोटी धर लीजिए कि 7 से 8 हज़ार। 7 से 8 हज़ार। तो आप लोग बेकार हो गया ना पूरा। हाँ तो बेकार होगा ना। अच्छा अच्छा, क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं कि ভাটপাড়া নফরচন্দ্র জুট মিলে কাকিনাড়া ওখানে ম্যানেজমেন্ট এটা গায়ের জোর করে যারা রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে শ্রমিক, ধরুন যাদের 2 বছর 4 বছর এরকম রিটায়ারমেন্ট বাকি আছে, তাদেরকে বলছে ন্যারোলুম থেকে, মানে মোটা তাঁত যাকে বলা হয়, সেখান থেকে তাদেরকে জোর করে ট্রান্সফার করে বলছে চাইনা তাঁত করতে। এবার চাইনা তাঁতে বুড়ো বয়সে ওরা কী কাজ শিখবে? কারো প্রেশার আছে, কারো সুগার আছে, কারো হাঁটু ব্যথা। তো ওরা বলেছে স্যার আমরা এই বয়সে আর কয়েকদিন আছে আমাদের রিটায়ারমেন্ট হওয়াতে, আর আপনি গায়ের জোরে বলছেন। তখন ওরা কিছু সব মিলে তো এখন আমাদের ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতগুলো জুট মিল আছে সব জুট মিলে এখন দাদাগিরি, ক্রিমিনালদের কন্ট্রাক্টরি চলছে, কেউ কিছু বলবে না। ক্যান্টিন থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গা কন্ট্রাক্টরি চলছে, আর সত্তাধারী পার্টির লোকই কন্ট্রাক্টরি চালাচ্ছে, দাদাগিরি করছে। কে কত টাকা তুলবে, কে শ্রমিক বিরুদ্ধে গিয়ে কত ম্যানেজমেন্টের সহযোগিতা করবে, সেই সব চলছে। সামনে পুজো, এই পুজোর মুখে মিল বন্ধ হওয়া তো বিশাল। হ্যাঁ মিলটা বন্ধ করেছে, তার জন্য আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছি কি যাদের শ্রমিক যে দাবি আছে, ন্যায্য দাবি, সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক। আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমাদের দাবি আছে কি যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ যারা নতুন আছে, যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্যে, ট্রান্সফারের করার জন্যে যাদের ইচ্ছা আছে তাদেরকে করুন, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু কাউকে গায়ের জোরে আর গুন্ডামি করে কোনো ট্রান্সফার আমরা স্বীকার করব না। তার জন্য যত আন্দোলন করা আমরা করব, আর আমরা দাবি করছি কি ইমিডিয়েট মিলটাকে খোলা হোক। শনিবার কিছু দুষ্কৃতী লোক, মানে দুষ্কৃতী বলতে মিলে এই ওয়ার্কার বদমাশি করেছে যে অনেক দিন ধরে অ্যাবসেন্টে থাকে, কাজ করে না, কারো চক্রান্তে ফেসে গিয়ে ইচ্ছা করে কেউ চক্রান্ত করেছে বাইরে থেকে, ওনার সাথে ও তাল মিলিয়ে এই ঘটনাটা শনিবার দিন করলো। যে নিজে কাজ করে না, সে একটা ম্যানেজমেন্টের উপরে মিথ্য আরোপ লাগিয়েছে, গালাগালি দেওয়ার, কি বড়ো সাহেব কোথাও গালাগালি করেছে, সে নিয়ে হাতাবাই করেছে, করার পর অনেক গাড়িগুলো নষ্ট করেছে, চুরভাঙ করেছে। তার সত্ত্বেও আমাদের মিলে ওয়ার্কাররা পূর্ণ সহযোগিতা করেছে ম্যানেজমেন্টকে, পূর্ণ সহযোগিতা করেছে সব ইউনিয়নকে। সব ইউনিয়ন মিলে ওয়ার্কাররা কাজেও ফিরেছে কথা বলে, পুরো কাজ চললো ভালো করে। সেটা শনিবারও বিকেল থেকে হয়েছে, রোববারও চললো কাজটা। কিন্তু ম্যানেজমেন্ট যে লোক এই চক্রান্ত করেছে তাকে মানে ভুল ভ্রান্তিতে সাপোর্ট হয়ে গেছে, এটা মিল বন্ধ করে। আজকে ওরা 5-6 জন যার গেট বাইরে আছে, যার নাম বিকাশ সাউ, গৌতম মাহাতো, বিকাশ সিং, মুন্না মিশ্রা, ইরফান, শঙ্কর দাস, এরা মিলেই এই গণ্ডগোলটা পাকিয়েছে। আর এরা সব কোথাও না কোথাও পূর্ব সাংসদ অর্জুন সিং এই সারাতে এরা করেছে। উনি এই চক্রান্ত করে এই মিলটা বন্ধ করিয়েছে। ওনার ইউনিয়নটা আনভ্যালিড হয়ে গেছে, কারণটা ওর ইউনিয়নে কেউ নেই।
ওদের কোন জুট টেক্সটাইল ওয়ার্কস কি একটা ইউনিয়ন আছে যে উনি চালায়, সেটা আনভ্যালিড হয়ে গেছে। কেন কোনো তো আপনারা রয়েছেন, আপনাদের সরকার, বিরোধী দল রয়েছে, তার কি শাসক দল তো আমরা আছি, আমরা তো মিল ভালো হলে চালাচ্ছিলাম, কিন্তু ওনার ইউনিয়ন যে শেষ হয়ে গেছে, ওনার ইউনিয়নে একটাও লোক নেই, এই 4-5 জন ছাড়া, তাকে দিয়ে এই গণ্ডগোল সৃষ্টিটা করেছে। ওয়ার্কারটা বুঝতে পাইনি, ওয়ার্কারটা এটা বুঝতে পাইনি, ওরা একটা ভড়কাওয়াতি করেছে কি 50-এর উপরে যে লোকগুলো মোটা তাদের কাজ করছে তাকে ট্রান্সফার, কিন্তু একটাও লোক যে পুরো সাংসদ এটা ব্লেম দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সত্যি কথা বলার ক্ষমতা থাকে তাহলে একটা মিলে একটা লোক 50-এর উপরে যদি রাতি গিয়েছে তাকে লিস্টে দেখিয়ে দিক, কি হ্যাঁ একটা লোক 50-এর উপরে যে আছে যে চলে গেছে, ভুল ভ্রান্তিতে একটা গিয়েছিল, তাকে রিটার্ন করা হয়েছে। একটাও লোক কোনো 50-এর উপরে যায়নি। আর আমি এখান থেকেই বলছি এখন আপনাদের মাধ্যমে, ট্রাইপাইড এগ্রিমেন্টটা যে হয়েছে তার মধ্যে 50-এর নিচে যত যে আছে তাকেই ট্রান্সফার করা হবে, 50-এর উপর ট্রান্সফার করা হবে না। কিন্তু পুরো সাংসদ এটা নিয়ে ঘাটিয়ে ভুল ভ্রান্তি ফেলাচ্ছে, পুরো মিলে নিয়ে কি 50-এর উপরে পাঠানো হয়েছে, ওটাই নিয়ে গণ্ডগোল উনি করিয়েছেন, লোককে বুঝতে দেয়নি। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।